এই বন্ধুরা দেখো আমি রোজকার মতন রান্নাঘরে চলে এসেছি। তোমাদের কাকিমা, তোমরা যে যা রাখো। দেখো আজকে আমি ভোলা মাছের ঝাল করবো। এই দেখো সর্ষে পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে আমি একটু আবার শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, মানে টেস্ট হওয়ার জন্য। তো মাছটা গরম জল দিয়ে ভালো করে নুন দিয়ে চটকে ধুয়ে নিলাম। এই যে দেখো, তো চলো যাই এখন কড়াতে তেল দেবো। আমি এখানে মাছটা সুন্দর করে মেখে নেব। তো দেখো আমি মাছে কিন্তু অতিরিক্ত হলুদ দিই না, কেননা অতিরিক্ত হলুদ দিলে কি হয়, হলুদটা পুড়ে মনে হয় জানি মাছটা ভাজা হয়ে গেছে লাল করে। না, কখনো না। একদিন করে দেখবে, হলুদ যতটুকু দেওয়ার একটু দেবে, কালারটাও যাতে আসে, মাছটাও দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেইভাবে দিয়ে একদিন করে দেখো। এই দেখো কতটা হলুদ দিয়েছি, দেখো হলুদ কিন্তু বেশি না। তো চলো, কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মাছগুলো হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল করে। দেখো মাছ এরকম দেখো মাছটা হয়ে গেছে। বন্ধুরা দেখো এখন মাছের ঝোলটা বসাবো। তেল দিয়ে দিলাম, কড়া তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, এটা কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি। দেখো এটা সর্ষে পোস্ত, বেশি কষানো যাবে না, দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিই। দেখো মাছটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দেখো মাছটা নামিয়ে দিয়েছি। দেখো এই দেখো বন্ধুরা